হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। আমি রিয়া। তো ভারতে গান নকল হয়েছে, মানে অ্যাকচুয়ালি বাংলাদেশের গান ভারতে নকল হয়েছে। এটা কি বলবো, ভাবতে পারছি না, কিন্তু অরিজিনাল বাস্তব। ঠিক আছে, তো আমার জানা নেই, কোনো আইডিয়া নেই কোন কোন গানগুলো কি বলবো নকল হয়েছে। ঠিক আছে, তবে এটা সত্যি কথা যে বলিউড ছাপে, এটা সত্যি কথা। হ্যাঁ, একদম বাস্তব বলছি, বলিউড ছাপে এবং আমাদের বাংলা তো ছাপে অবশ্যই, সাউথ থেকে অনেকবারই অনেক কিছুই ছেপেছে। তবে গানটা কোন কোন গানগুলো আমাদের ইন্ডিয়ায় ছেপেছে সেটা আমার দেখার খুব ইচ্ছা। স্টার্ট। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। গসিপ বাংলা চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে যেখানে আমরা দেখেছি ভারতীয় যে গানগুলো বাংলাদেশে নকল হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু বাংলাদেশি গান শুনবো যে গানগুলো কিনা বাংলাদেশ থেকে দেখে ভারত পরবর্তীতে নকল করেছিল। চলুন প্রথমে দেখে আসি 1997 সালে মুক্তিপ্রাপ্ত বাবা কেন চা করছেন আমার আমি বধূ সেজে থাকবো গানটি। এই গানটি থেকে অনুপ্রাণিত হয়েই পরের বছর 1998 সালে ভারতীয় বাংলা সিনেমায় এই গানটিকে কপি করা হয়। অরিজিনাল গানটির অভিনেতা অভিনেত্রী ছিলেন অমিত হাসান এবং কাজল। শুধুমাত্র এই গানটি নয়, বরং পুরো বাবা কেন চাকর সিনেমাটি কপি করা হয়েছিল। তবে এখানে কেন্দ্রীয় বাবা চরিত্রে নায়করাজ রাজ্জাকী ছিলেন। এরপর কি আপনাদের মৌসুমীর বহুল আলোচিত খায়রুল্লাহ গানটির কথা মনে আছে? খায়রুল্লাহ এবং এই গানটি থেকে অনুপ্রাণিত হয়েই ভারতীয় বাংলা সিনেমায় কপি করা হয় ময়নারের। আচ্ছা আচ্ছা, ময়নারের গানটা কপি করেছে। তাই একদম দেখো, সুরটা একদম নিয়েছে পুরো। ছোটবেলায় আমরা খুব শুনেছি এই খায়রুল্লাহ গানটা। প্রচুর চলতো এই গানটা, প্রচুর চলতো। হ্যাঁ, প্রচুর চলতো। প্রাণের স্বামীতে ময়নার এই গানটা হয়েছে। স্বামীতে, হ্যাঁ ঠিক, ময়নারে ঠিক। খায়রুল্লাহটাও শুনেছি, আমাদের খায়রুল্লাহটাও প্রচুর চলেছে। বাংলাদেশ এবং ভারত দুই দেশেই নায়কের ভূমিকায় ছিলেন ফেরদৌস। 3 নাম্বার গানটির কথা সব বাংলাদেশী আই গেস জানেন। গানটি হচ্ছে তোমাকে ছেড়ে বলো কি নিয়ে থাকবো গানটি। 2006 সালে মুক্তিপ্রাপ্ত এটি ছিল আমাদের সকলের পরিচিত হৃদয়ের কথা সিনেমার একটি গান। বলে তো দিয়েছি হৃদয়ের কথা, বলে তো দিয়েছি। এবং পরবর্তীতে এই গানটিকে কপি করা হয় 2014 সালে মুক্তিপ্রাপ্ত দেবের বিন্দাস সিনেমাটিতে। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে ভালোবেসে যাব। এবং এই গানটি গেয়েছেন বাংলাদেশেরই শিল্পী হাবিব ওয়াহিদ। হাবিব এখানে আগের লিরিক গুলো মিল রেখে নতুন সুরে নিজ ভঙ্গিমায় নতুন করে গিয়েছেন। বলে তো দিয়েছি আমি পরে রয়েছে বেবি নাজনীনের অ্যালবামের একটি গান এক নজর না দেখিলে বন্ধু। এটা তো এই গানটি থেকেই কপি করা হয়েছিল সাইফ আলী খানের লাভ আজকাল সিনেমার আহু আহু গানটি। নাম্বারে রয়েছে 1996 সালের একটি গান প্রেমের সমাধি ভেঙে গানটি। প্রেমের সমাধি ভেঙে ছিল শাবনাজ এবং বাপ্পারাজ অভিনীত প্রেমের সমাধি সিনেমার একটি জনপ্রিয় গান।
1997 সালে এই একই গানই আবার ভারতীয় বাংলায় কপি হয় প্রেমের সমাধি ভেঙে শিরোনামে, যদিও গানটি বলো। গেয়েছিলেন এন্ড্রু কিশোর। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি শুধুমাত্র এই গানটিই নয়, বরং 1996 সালে সিনও মুক্তিপ্রাপ্ত একেবারে। প্রেমের সমাধি সিনেমাটি পরের বছর 1997-তে ভারতে বকুল বকুল প্রিয়া নামে প্রিয়া কপি হয়। ফুল ফুটেছিল মনের বাগিচায় জানি না এগুলো। পানি বিনা পাপড়ি এরপরে যে থেকে আসল গানটি প্রথম রয়েছে থেকে। সেটি হচ্ছে বাংলাদেশের একজন কিংবদন্তি কবরী ম্যামের শোনেন শোনেন জাহাপনা গানটি। শুনিনি শুনিনি জাহাপনা শুনিনি রানী ছয়জনা শুনিনি বলি নতুন করে পুরান ঘটনা এই গানটি থেকে রিমেক করা হয় ভারতীয় বাংলার রাজার মেয়ে পারুল সাদামায় শোনেন শোনেন জাহাপনা নামেই। শুনিনি শুনিনি জাহাপনা শুনিনি রানী ছয়জনা শুনিনি বলি নতুন করে পুরান ঘটনা মূলত সাত ভাই চম্পা হলো কিছু একটি বলার নেই। লোককাহিনী এবং এটি প্রথমবারের মতো সিনেমা আকারে নির্মাণ হয়েছিল বাংলাদেশে 1968 সালে। ছয় রানী কি বুদ্ধি করে বাচ্চা তাহা জানি না শুনিনি বলি নতুন করে পুরান ঘটনা এবং বাংলাদেশের এই সিনেমাটি থেকে ভারতে কপি হয় 1978 ভাই সালে চম্পা। এবং পরবর্তীতে রাজার মেয়ে পারুল শিরোনামে 1993 সালে। ছয় রানী কি বুদ্ধি করে বাচ্চা তাহা জানি না শুনিনি বলি নতুন করে পুরান ঘটনা সবই তো এক। এরপরে শুনবো রঙিন উজান ভাটি সিনেমার এক নদীরই উজান ভাটি গানটি। নদীরই উজান ভাটি আমরা দুটি ধারা এক আকাশে জ্বলে এই গানটি থেকে 2004 সালে ভারতীয় বাংলা অন্যায় অত্যাচার সিনেমায় এই এক নদীরই উজান ভাটি গানটিকে কপি করা হয়। বলে। এক নদীরই উজান ভাটি আমরা দুটি ধারা এক আকাশে ঝুলে ওঠা। উজান ভাটি ভালো। সিনেমাটি বাংলাদেশে প্রথম বানানো হয় 1970 সালে, পরে এর রঙিন ভার্সন বানানো হয় 1997 সালে। এরপরেই থাকছে 1999 সালে মুক্তিপ্রাপ্ত মৌসুমী শাকিল খানের কি জাদু করিলা গানটি। প্রেমের সাথে মিটে না কি জাদু করিলা আমারে প্রাণে ভরিলা বাংলাদেশের এই গানটি থেকে প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির সিনেমায় এই গানটিকে কপি করা হয় 2004 সালে। এই দেহে প্রাণ থাকে না কি জাদু করিলা চোখের ঘুম কারিলা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং অবশ্যই গসিপ বাংলার সাথে থাকবেন। ধন্যবাদ। চোখটা খুলিয়ে দিল সত্যি। একদম প্রথম আমি অবাক হলাম যে এটা ভেবে বলিউড অব্দি মানে, আর আমার সব থেকে অবাক এটা লাগলো যে সুর তাল সব এক, মানে বেশিরভাগ আরে গানে পুরো বই ঝেপে দিয়েছে, কপি করেছে। পুরো বই ঝেপে দিয়েছে। আমরা প্রচুর অবাক হয়েছি, কারণ আমরা এরকম এক্সপেক্ট করি, আমরা ভেবেছিলাম হয়তো কথা বা লিরিক্স কিছু চেঞ্জ থাকবে, বাট এটা আমার একটা জিনিস তুমি দেখেছো যে ঝাপার এই প্র্যাকটিসটা শুধু আজকে রাজ চক্রবর্তী বলে নয়, বহু প্রথম আগের থেকে। থেকে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামানার থেকে চলে আসছে। সত্যি কথা বলতে তাহলে অনেকে বলে যে আগে বাংলাদেশের ঢালিউড পিছিয়ে ছিল, আমাদের এগিয়ে ছিল। কোথায় ভাই, একই তো লেভেলে চলছিল, না হলে আর ওখান ওই থেকে copy ওখান করে। থেকে কপি করে। হ্যাঁ একদম। মানে অত হ্যাঁ heroine, আহুয়া হয়ে আমি গানটা প্রচুর শুনেছি। আমিও শুনেছি, কিন্তু এ মানে কপি পেস্ট আমি জানতাম না। আর সত্যি কথা ওই গানটা একটা সময় আমার ছি তোমাকে ছেড়ে শ্রাবন্তী, আমি হ্যাঁ বাঁচবো, তোমাকে হ্যাঁ, ছেড়ে আমি heavy, চিনিয়ে heavy থাকবো, famous একটা গান সময় ছিল। প্রচুর ফেমাস গান ছিল এবং এখনো আমি মাঝে মধ্যে শুনি, গুনগুনও করি। সেটা সেটা নয়, copied আমরা কিন্তু বুঝতে সত্যি পারি। কথা রেসপেক্ট, অনেক রেসপেক্ট বেড়ে গেল আমার ঢালিউডের প্রতি, অন্তত এই ভিডিওটা দেখার পর। সত্যি কথা রেসপেক্ট বস, অসাধারণ লাগলো ভিডিওটা। তবে আমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা জানাতে একদম ভুলবে না। কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে গিয়ে একদম গড় করে লিখে দেবে কেমন লাগছে, আর আমাদের ফাজলামো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে। আর লাইক শেয়ার করবে, একদম করতে যেন ভুলো না, ঠিক আছে? আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে, যাতে আমরা আরো সুন্দর সুন্দর নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।